ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে। আমি আজকে অনিন্দরে নিয়ে হোটেল কন্টিনেন্টালে, মানে আর কি আগে যেটা ছিল সেরাটন হোটেল নামে, আবার রূপসী বাংলা নামে অনেকবার অনেক নাম চেঞ্জ হয়ে এখন ওই শেখ হাসিনা এসে যে কন্টিনেন্টাল নাম দিছে সেই কন্টিনেন্টালে যাচ্ছি আর কি, 5 তারকা হোটেলে। এই 5 তারকা হোটেলে আমি আসলে যাচ্ছি হচ্ছে অনিন্দর কাজের জন্যই যাচ্ছি মেইনলি। অনিন্দর ওই জায়গায় হচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হবে হাতিঝিলি। সেই যে প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন নাম্বার, জার্সি, এইসব আরও অনেক কিছুর সাথে কালেক্ট করতে হবে। ওই কালেক্ট করার জন্য ওরা এই হোটেলে সেই অনুষ্ঠানটা মানে আর কি এই ধার্য করেছে হোটেলে। এই যে হায়ার ইন্সপায়ার বাংলাদেশ কোম্পানি করেছে, অর্গানাইজ করেছে, সেই অর্গানাইজের জন্য এই জায়গায় ওরা স্থান দিছে আর কি আসার জন্য। তা আমার বাগনি তিথি আর অনিন্দ ওরা দুজনেই আগে চলে যাচ্ছে। যে হোটেলের মধ্যে ঢুকতে ভাবছি যে তোমাকে একটু সাথে করে নিয়ে যে দেখাতে ভিডিও করে নিয়ে তারপরে যাই। আইসি যে সময় তোমাকেও একটু সাথে করে নিয়ে যাই। তা দেখো কি সুন্দর চারিদিকটা, দেখো বাইটি উন্ডিরা একদম পরিপাটি ঝাঁ চকচকে, মনে হতেছে যেন কোনো হোটেল না, মনে হতেছে একেবারে কোনো রাজা বাদশাহ বা আমিরির বাড়ি, সেরকমের মহলের মতন মনে হতেছে। এইভাবে আমরা উঠতে উপরের দিক যাইতেছি। উপরের দিক যাই হচ্ছে দোতলা ছাদের পরে যে পুল সাইড আছে, ওই পুল সাইডই সুইমিং পুলের সাইডই পাশেই হচ্ছে ওগো রেজিস্ট্রেশনের সব বসাইছে আর কি, অনুষ্ঠানটা ওই সেইগুলো আর কি দেবে, সেই জায়গা বানাইছে আর কি। তা সেই জায়গা যাচ্ছি, জাতি এই চারিদিকটা একটু দেখতে যাচ্ছি। ঝাঁক চকচকে একদম ঝকঝকে তকতকে চারিদিকটা, লাইটিং ফাইটিং। তারপরে তোমার এই যে চারিদিক দেখতেছ ওই জায়গায় যে ঘুরোনো সোফা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, সিঁড়ির আসতে ফাসতে নিচে দে সবখানে যে কোনো জায়গায় ইচ্ছে করলে যে কোনো টেবিলই যে কোনো জায়গায় যে কেউ বসে যার মানে আর কি বিনোদন কও, আর ওই চা পার্টি কও, কফি পার্টি কও, তারপরে হচ্ছে ডিনারে বা হচ্ছে ব্রেকফাস্টে, যে টাইমে যে সময় যে টেবিল পছন্দ করবা, যে প্রান্ত পছন্দ করবা, কোনো সমস্যা নেই। সব প্রান্তই সুন্দর, সব কর্নারই সুন্দর। এই জায়গা দেখো কি সুন্দর ছবি এঁকে রাখিছে। ছবিগুলো সৌন্দর্য আরও বাড়ায় দিছে এই রাস্তার মানে যার সাইড দিয়ে ওই ছবিগুলো বসায় রাখছে। ওই অপোজিট দিক তোমাকে একটু দেখাতেছি, কারণ ওই দিক দিয়ে ভিডিও করাটা ঠিক হবে না, কারণ ওই দিক হচ্ছে থাকার রুমগুলো। তা থাকার রুমগুলো তো রেস্ট্রিকশান থাকে, ওই জায়গা হচ্ছে মানুষের ব্যক্তিগত টাকা মানে ব্যক্তিগত ব্যাপার। ওই দিকটায় আর না গেলাম, ওই দিকটা আবার অনুমতি ছাড়া যাওয়াটাও ঠিক হয় না। এই জন্যই আমাকে যে সাইডই কাজ সেই সাইডের দিক চলো, সেই সাইডের দিক যাই। এই যে দোতলার উপরে যে উঠে গেছি, এই পাশে পুল সাইডই, এই উপরে উঠতে একেবারে তোমাকে একটু ছবি দেখাতেছে। এইখানে আবার ওই সুন্দর ছবি টানায় রাখছে, সেইগুলো তোমাকে দেখাতে যাতেছি। এই যে উপরে ছাদের সাইডে চলে আইছি, সোজা যাইয়ে যে গাছপালা সৌন্দর্যমণ্ডিত করা, তার ডান সাইডই ওই জায়গায় হলো সেই মানে আর কি হাইয়ারের যে রেজিস্ট্রেশনের ওই জার্সি টার্সির ব্যাগ ট্যাগ দেবে, সেই জায়গায় ব্যাগের মধ্যে কী আছে তা অবশ্যই তোমাকে খুলে আমি দেখাবো না শেষ পর্যন্ত। আগে যাইয়ে পাইনি আগে তোমাকে আমি অল্প একটু ওই কর্নারে ওই যে উঠে আসতি যেটুক, আর ওই ভিতরেতে উঠে আসছি সিঁড়ি বেয়ে, আর এই যে ছাদের পরে যে ফুল সাইডে যেটুক অল্প একটু জায়গা, এইটুক জায়গা আমি তোমাকে দেখাতেছি। কিন্তু সব জায়গায় যদি আমার ঘুরে দেখাতে হয়, সব জায়গায় যাতে হয়, তাহলে আমার ও কাছ থেকে অনুমতি দেওয়া লাগবে। ও কাছ থেকে পারমিশন না নিয়ে আমি সব জায়গায় যাওয়ার অনুমতি পাবো না, কারণ এই জায়গায় তো সব যেটা রুম নেমে যে প্রান্তে থাকবে, সব জায়গায় একটা অন্য রকমের রেস্ট্রিকশান থাকে। কারণ বড় 5 তারকা হোটেলে বা বড় যে কোনো জায়গায় যে মনে করো যে তোমরা বাইরের
ফরেনাররা আসে, তারপরে দেশি বিলাসবহুল যারা জীবনযাপন করতে পছন্দ করে তারা থাকে, নানান ধরনের নানান মানুষ থাকে। এ জায়গায় সাধারণ আমজনতা, সাধারণ জনগণ সব জায়গায় যাইয়েই এমনি ভিডিও করবে, ছবি তুলবে, বা যার যার ইচ্ছে মতন কোনো রকমের রিপোর্ট করবে। এগুলো সব কিছু আসলে আইন বিরোধী আর কি। ওই জন্যই সব প্রান্তে সব জায়গায় যাওয়া যাবে না। যেটুক জায়গায় যাওয়া যাবে আমি তোমাকে সেটুক এসে দেখানোর চেষ্টা করতেছি। যারা সবসময় এই হোটেলে আসে, যা আশা করে, তারপরে যারা বাণিজ্যিক সূত্রে বাণিজ্য করার জন্য মিটিং ফিটিং থাকে, তারপরে হচ্ছে অনেকে আছে যে বিনোদনের জন্য আসে, টাকা পয়সার জায়গায় অভাব নেই, অনেকেই আছে ঘরের মধ্যে পার্টি বিনোদন এগুলো করার জন্য, যেমন ম্যারেজ ডে, জন্মদিন, অনেকেই আছে ঘরের মধ্যে ভালো লাগে না, বা অনেক দূর দূরান্তে জাতীয় ভালো লাগে না, কাছে কাছে কোন জায়গায় যাব, এই কন্টিনেন্টালে যাই 2 দিন থেকে আসি। 2 দিন বিনোদনের জন্য যা যা দরকার সবই এই জায়গায় পাওয়া যায়। 2 দিন থেকে দেখে শুনে 2 দিন সপরিবারে যাই উপভোগ করে আসি। অনেকেই আছে যা অনেকজনেই সেই 2 দিন থেকে ডেকে আবার এই ঢাকার ভিতরেই বাসা, ঢাকার ভিতরেই থাকে, তারা বহুতজনেই এরকমভাবে থেকে যায়, এসে যায়। এই যে আমার ছেলেতে বসে পড়িয়েছে, ওই জায়গায় সই স্বাক্ষর করে ওর নাম্বারটা নিয়ে তারপরে হচ্ছে যাব ওর ব্যাগটা আনতি। এই যে অনিন্দ বসে পড়িছে এবং অনেকেই আছে ছেলে পেলে, অনেকে লাইন ধরিছে, লাইন দিয়ে দিয়ে নীতি হতিছে। ওর হলো সইটা টই করা হয়ে গেছে, এখানে উঠে আসতেছে। একসাথে 2200 পার্টিসিপেট, একসাথে 2200 ম্যারাথন প্রতিযোগীরা দৌড়াবে। তাই একসাথে 2200 প্রতিযোগীকে সব রেজিস্ট্রেশন দেওয়া একটা শৃঙ্খলার মধ্যে ছাড়া বিশৃঙ্খলা হয়ে যাবে, তাই সবাই ঠিকঠাক মতোই দিচ্ছে। এই কর্নারের এই যে রুমটা দেখতেছে, এনে 2টো ছেলে বসা, ওরা আর কি ওই রেজিস্ট্রেশন অনুযায়ী যার যেমন ব্যাগ তারা সেমন ব্যাগ দিতেছে। এর মধ্যে আবার আছে 7.5 কিলোমিটার দৌড়বে, আবার আছে 1 কিলোমিটার দৌড়বে। 7.5 কিলোমিটার তাগো হচ্ছে এক রকমের জার্সি, আর যারা 1 কিলোমিটার তাগো আর এক রকমের জার্সি, 2 জনের 2 রকমের জার্সি আর কি। তাই এনে খুলে মুলে আর দেখানো যাচ্ছে না, বাসায় নিয়ে তোমাকে দেখা বানাবে যে ব্যাগের মধ্যে কি কি আছে। এইবার ওই পাশ দিয়ে আমি ভিডিও করে এই পাশে চলে আইছি। এই পাশে এসে দেখতেছি যে সবাই ছবি তোলায় ব্যস্ত, নানান ভঙ্গিমায় নানান জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে। আমিও কিছু ফটোশ্যুট অবশ্যই করেছি অনিন্দর সাথে। অনিন্দ আবার ওই জায়গায় দাঁড়াইয়া দিদি ছবি তুলে দিচ্ছে, তিথি আবার ওই পাশের দিক যাতিছে। ওদিক জাতি দেখতেছি কি এই যে এই বোতলগুলো, আমি প্রথমে ভাবছি কি এগুলো কি সেন্টের বোতল নাকি, যে ওই যে মশার ওষুধ দিয়ে যেমন চারিদিক গাছপালার মধ্যে চারিদিক ছিটিয়ে ওইরকম কি কোনো কিছু নাকি যে ছিটিয়ে মিটিয়ে ওই মশার একটা কিছু, না অলিভারে সেন্টের। তারপরে শুনি যে না, ওগুলো হুইস্কির বোতল। এখানে আবার খেজুর গাছে খেজুর হয়ে ফাঁকে উঠতেছে। প্রথমে ভাবিলাম যে আমাকে দেশি খেজুর, তারপরে শুনতেছি যে না, ওগুলো দেশি খেজুর না, ওগুলো সৌদি আরবের খেজুর। সুন্দর গাছটায় খেজুর হয়েছে। আর এই পাশে স্ফটিকের মতন কিরম সুন্দর জল, দেখো ভাইটি উন্ডিটা একেবারে নিজল টলটল করতেছে জল। মনে হয় যেন গরমে যে চারিদিকই মানুষ হাতপাত করতেছে। এহেনতে ওই আগে আমরা যেরকমের ওই সরকারি পুকুরি যাই, আমাকে গ্রামের বাড়ি 2 হাত কোষ করে জল খাতাম, বেশ 2 হাতের মধ্যে উঠোইয়ে কেন পর্যন্ত জল বয়ে যেত খাওয়ার সময়। ওইরকম এই জলটা দেখে মনে হচ্ছে যে ওই জায়গায় একটু বসে পড়ে নিচে 2 হাতে জল উঠাইয়ে ওরকম হুশ দিয়ে একটু জল খেয়ে নিই। এরকম সুন্দর পরিষ্কার জল। তো ও জলে কিন্তু ওই পাটা দেওয়া যাবে না, পাটা দিলি পরে পাটা ভিজেলি পরে নিষেধ আছে। তারপরে আমরা আমাদের ব্যাগ বগ নিয়ে নিচেই নেমে চলে যাওয়ার জন্যে। নিচে নেমে এসে ওরা আবার ফটোশ্যুট করতেছে। মানে যে প্রান্তেই যাবা সেই প্রান্তেই সৌন্দর্যমণ্ডিত, যে সাইডে যে প্রান্তে যে কর্নারে যে সিফা চাপায় সব জায়গায় সৌন্দর্য, সব জায়গায় দাঁড়াইয়েই ছবি তোলা যায়, সব জায়গায় সৌন্দর্যমণ্ডিত। দেখো ঝাড়বাতিগুলো কি সুন্দর, আর চারিদিক যে সুন্দর লাইটগুলো জ্বলতেছে, ঝাড়বাতিগুলো জ্বলতেছে। এতে মনে হচ্ছে কি এ কলাম হচ্ছে কোনো হোটেল না, মনে হচ্ছে কোনো রাজা বাদশাহ আমিরির বাড়ি, তাগো মহল। সে ঠিক ওই যে আমার কাছে মনে হচ্ছে কোনো মহলের মধ্যে ঢুকিছি, কোনো হোটেল না এটা, সেই রকম মনে হচ্ছে। এত সুন্দর সাজানো, মানে চারিদিক সৌন্দর্যমণ্ডিত, সব দিক লাইট টাইটগুলো ঝা চকচকে একেবারে। এখানতে আমরা আর একটু ঘুরে ছবি টবি তুলিয়ে একটু বসে টসে থাকে, তারপরে
বেরোয় যাচ্ছি বাইরে। এই জায়গায় ওই সোজা অনেকগুলো টেবিল চেয়ার, অনেকগুলো সামনে আর কি ড্রয়িং রুম, যেটা অনেকগুলো সোফা রয়েছে, যে যেমন ওই জায়গায় কফি পার্টি করতে পারে, ব্যবসা বাণিজ্যের জন্য হোক, যে কোনো জন্য হোক, ভিতরে থাকা খাওয়ার দরকার নেই। ওই ড্রয়িং রুমই হচ্ছে ছোট ছোট টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য মিটিং কনফারেন্স যা কিছু সবই করা যায়, মানে সব রকমের সব ব্যবস্থাই এই জায়গায় আছে। ওইতে দেখে শুনে সব ঘুরে ফুরে তারপরে চলে আইছি বাইরে, মানে সামনে সামনে দিয়ে যেটুক যেটুক আমার সম্ভব সেটুক ঘুরে আমি দেহে বাইরে চলে আইছি। বাইরে এসে জোরদারে তোমাকে এই ছোট্ট একটা সুইমিং পুল বানানো একেবারে ছোটো, সেইটুক দেখাতেছি। তারপরে বাইরে এসে এখন আমরা সিএনজিতে উঠে পড়েছি, কারণ আজকে আমরা গাড়ি নিয়ে আসি নাই, মনির বাইরে নিয়ে আসি নাই সাথে। সবসময় তো যে জায়গায় যাই প্রায় সময় মনির বাইরে সাথে করে নিয়ে যাই, কিন্তু মনির বাইরে আজকে আর সাথে করে নিয়ে আসি নাই, হঠাৎ করে আইছি, ওই জন্যই সিএনজি নিয়ে চলে আইছি। এইবার আমরা বাসার দিক রওনা দিছি, বাসার দিক যাওয়ার জন্যই। আসার সময় যে সময় আইছি ওই সময় একেবারে রাস্তা একেবারে মোটে ফাঁকা ছিল, কারণ দুপুর একেবারে দুপুর সময় রওনা দিছি, সেই সময় একেবারে বেশি কোনো লোকজন মানে যানজট রাস্তাঘাটে কোনো কিছু ছিল না। কিন্তু যাওয়ার সময় এখনই আবার অতটা ফাঁকা নেই, একটু যানজট ভাব হয়ে গেছে, কারণ সন্ধ্যেই আইছে, 5টার পর নেমে গেছে, চলে আইছি আমরা বাসায়। আমাকে বাসার লিফটে উঠে পড়েছি, বাসায় চলে আইছি। এইবার তোমাকে আমি দেখাতেছি যে ব্যাগের মধ্যে আমি কী কী দিল ওরা। ব্যাগটা খুলে বের করে দেখি যে আমিও দেখি নেই এখনও তোমাকেও দেখাবো আর আমি নিজেও দেখবো। এই একটা বক্সের মতন, ওটা মনে হয় সিরামিকের কোনো কিছু, এই একটা জার্সি, আর এই হলো সেই যে নাম্বারটা হচ্ছে জার্সির সাথে লাগায় দৌড়তে হবে, সেই নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা, আর হচ্ছে গ্লুকোজের প্যাকেট, বিস্কুটির প্যাকেট, লুডুসির কৌটো, তারপরে গ্লুকন্ডি, তারপরে হচ্ছে ওই টেস্টি স্যালাইন, তারপরে ওই যে এই এদের মধ্যে কি দেহেনি বেরোতিছে, এদের মধ্যে বেরোতিছে হচ্ছে ওই যে ডাক্তারি মানে আর কি হাসপাতালের ডিসকাউন্ট কুপন। হাসপাতালে যে টেস্ট ফেস্ট করলি পরে মানে পুরো অল বডি চেক আপ করলি পরে ডিসকাউন্ট দেবে, সেই ডিসকাউন্ট কুপন। আর এদের মধ্যে আছে হচ্ছে র্যাফেল ড্রর কুপন, ওই যে কয়টা হচ্ছে এই চকলেট, তারপরে ওই চকলেট বিস্কুট তো না, ওই গ্লুকোজ, আর হচ্ছে র্যাফেল ড্র কুপন ওইটার মধ্যে ছিল। আর এদের মধ্যে আছে হলো একটা মগ, সিরামিকের মগ, ইন্সপায়ার বাংলাদেশ লেখা সিরামিকের একটা সবুজ মগ। তা আজকের ব্লগে এই পর্যন্ত বাইটি বুন্ডিরা, আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব